নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় ফের ভয়ঙ্কর তাপ প্রবাহের সতর্কবার্তা জারি করা হলো। রাজ্যের 8 থেকে 10টি জেলায় তাপ প্রবাহ অর্থাৎ লু বইবার সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলায় কতদিনের জন্য লু বইবার সতর্কবার্তা জারি করা হয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কী বলা হয়েছে, বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই ভিডিওটি আপনি যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটি আছে আপডেটটি আমরা জেনে নেব, তারপর অফিসিয়াল নোটিফিকেশনটি দেখব। তো আপডেটে কী বলা হয়েছে, ফের 4 দিনের জন্য তাপ প্রবাহের সতর্কবার্তা। তো কোন কোন জেলায় সতর্কবার্তা দেওয়া হয়েছে বিস্তারিত আমরা জেনে নেব। সকাল পেরোতে গরম আর অস্বস্তিকর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা, মঙ্গলবার থেকে তাপমাত্রা আরও বাড়বে এবং বেশ কয়েকটি জেলায় তাপ প্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তো সপ্তাহ জুড়ে এই আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আগামী 4 দিনে তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপ প্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন কোন জেলায় সেটা আমরা বিস্তারিত জানব। 16 এপ্রিল মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা, আগামী 17 ও 18 এপ্রিল অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কোনো কোনো জায়গায় তাপপ্রবাহ চলতে পারে, যে কারণে জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে 17 তারিখ এবং 18 তারিখ অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের 8 জেলাতে লু বইবার সতর্কবার্তা জারি করা হয়েছে। আর 19 তারিখে দক্ষিণবঙ্গের 10টি জেলায় লু বইবার সতর্কবার্তা জারি করা হয়েছে। তো কোন কোন জেলায় সেটা আমরা দেখে নেব। 19 এপ্রিল অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কোনো কোনো জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। এই সময় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে। তো উত্তরবঙ্গের জন্য পূর্বাভাসে কী বলা হচ্ছে সেটা আমরা দেখে নেব। কিন্তু উত্তরবঙ্গের বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। 16 এবং 19 এপ্রিল বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তরবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবারে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এই জেলাগুলিতে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বাকি 5 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশনে কী সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে 16 এপ্রিল অর্থাৎ মঙ্গলবারে উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে মেঘাকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 16 তারিখ মঙ্গলবারে দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দক্ষিণবঙ্গের এই দুই জেলার কোনো কোনো জায়গায় মেঘাকাশ একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে আরও বলা হয়েছে মঙ্গলবার দিন 16 তারিখে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং এই দুই জেলাতে আবার শিলাবৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে। আর মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে তাপমাত্রা বৃদ্ধি এবং অস্বস্তিকর আবহাওয়া কিন্তু বজায় থাকবে। অর্থাৎ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে। তারপর আমরা দেখে নেব 17 তারিখ বুধবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 17 তারিখ বুধবারে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে মেঘাকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 17 তারিখ বুধবারে দক্ষিণবঙ্গের 8 জেলায় তাপ প্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে, যেগুলি হলো পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা। দক্ষিণবঙ্গের এই 8 জেলায় বুধবার দিন তাপ প্রবাহ অর্থাৎ লু বইবার কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি এবং অস্বস্তিকর আবহাওয়া কিন্তু থাকবে। তো বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপ প্রবাহ অর্থাৎ লু বইবার সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর আমরা দেখে নেব 18 এপ্রিল বৃহস্পতিবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 18 তারিখ বৃহস্পতিবার উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। আর বৃহস্পতিবার দিন দক্ষিণবঙ্গের আবারও 8 জেলায় তাপপ্রবাহ অর্থাৎ লু বইবার সতর্কবার্তা জারি করা হয়েছে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম আর দক্ষিণ 24 পরগনা। দক্ষিণবঙ্গের এই 8 জেলাতে বৃহস্পতিবার দিনও লু বইবার সতর্কবার্তা জারি করা হয়েছে, অর্থাৎ গরম কিন্তু বাতাস বইবে। আর বাকি জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়া কিন্তু বজায় থাকবে, অর্থাৎ গরম কিন্তু থাকবে। তারপর আমরা দেখে নেব 19 তারিখ অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো শুক্রবারও উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর শুক্রবারে দক্ষিণবঙ্গের মোট 10টি জেলায় তাপপ্রবাহ অর্থাৎ লু বইবার সতর্কবার্তা জারি করা হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম আর দক্ষিণ 24 পরগনা। দক্ষিণবঙ্গে 19 তারিখ শুক্রবার দিন 10টি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে, অর্থাৎ 19 তারিখে কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা আরও বেশি পরিমাণে থাকবে। দক্ষিণবঙ্গের 10টি জেলায় তাপপ্রবাহ হবে, বাকি জেলাগুলিতে কিন্তু গরম থাকবে, অস্বস্তিকর আবহাওয়া কিন্তু থাকবে।
শুক্রবার দিন আরও কিন্তু তাপমাত্রা বাড়বে, 4 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু তাপমাত্রা বাড়বে। তার জন্য 10টি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর 20 তারিখ অর্থাৎ শনিবারেও কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একই কিন্তু পরিস্থিতি থাকবে, অর্থাৎ 20 তারিখও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে। তো বন্ধুরা, আপাতত 19 এপ্রিল পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ওয়েদার আপডেট দেওয়া হয়েছে। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট হলে অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো আপনি এই ভিডিওটি যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, এবং আপনার জেলায় তাপপ্রবাহ চলবে কিনা সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।